নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। এবারে তোমাদের আমি ক্লাস 12-এর যে কোয়েশ্চেন ব্যাংক তোমাদের দিয়েছে, তো কোয়েশ্চেন ব্যাংকের পলিটিক্যাল অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বইয়ের যে তোমাদের 1-এর মান এবং 2-এর মান এবং 3-এর মানের আনসারের আমি ভিডিও তোমাদের দিয়েছি। তোমরা অবশ্যই ভিডিওটা খুব ভালোভাবে দেখেছো আমি মনে করি। কিন্তু এখন তোমাদের থাকছে 4-এর মানের, ঠিক আছে? 4-এর মানের পরে থাকছে তোমাদের 5-এর মানের ভিডিও। তো তোমরা অবশ্যই 4-এর মানের ভিডিওটা খুব ভালোভাবে দেখবে। 4-এর মান অনেকগুলি তোমাদের আসতে চলেছে, ঠিক আছে? তো দেরি না করে ভিডিওটা আমরা শুরু করি। আর আনসারগুলো অবশ্যই তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। 1 নম্বর কোয়েশ্চেন, সোভিয়েত ইউনিয়ন গর্বাচেভ যে সংস্কার প্রক্রিয়া শুরু করেন তার পেছনে কি কি কারণ ছিল? ঠিক আছে, তোমরা অবশ্যই আনসারটা স্ক্রিনশট দিয়ে রাখবে। তারপর দেখো, সোভিয়েত ইউনিয়ন বিভাজনের 4টি কারণ আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপর সোভিয়েত ইউনিয়ন বিভাজনের 4টি প্রভাব বা ফলশ্রুতি আলোচনা করো। তারপর দেখো হচ্ছে তোমাদের নেক্সট কোয়েশ্চেন, কবে আসিয়ান প্রতিষ্ঠিত হয়? আসিয়ানের প্রধান প্রধান উদ্দেশ্য সমূহ আলোচনা করো। তারপর থাকছে আসিয়ানের লক্ষ্য 2020 এর উদ্দেশ্যগুলি কি কি, ঠিক আছে? তারপর আসিয়ানের কার্যকারিতা আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমাদের আসতে পারে পরীক্ষায়। কীভাবে ইউরোপীয় ইউনিয়ন অত্যন্ত প্রভাবশালী আঞ্চলিক সংগঠনে পরিণত হয়? ঠিক আছে। চীনের অর্থনৈতিক ব্যবস্থার উন্নতির 4টি কারণ আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট থাকছে তোমাদের সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্যগুলি আলোচনা করো। তারপর সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের 4টি কার্যাবলী আলোচনা করো। নেক্সট তোমাদের থাকছে নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা বলতে কী বুঝো। তারপর দেখো ভারতীয় গণতন্ত্রের বিরোধী দলের ভূমিকা আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 1967 পর্যন্ত ভারতীয় রাজনীতিতে কংগ্রেসের আধিপত্যের 4টি কারণ আলোচনা করো। রামধনু জোট হিসাবে কংগ্রেসের আদর্শ আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট। ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ও বিচারধারা আলোচনা করো। তারপর থাকছে 1969 সালে কংগ্রেস দলের বিভাজনের কারণ আলোচনা করো। তারপর দেখো 60-এর দশকে কংগ্রেস দলের প্রেক্ষাপটে সিন্ডিকেটের ভূমিকা আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট। তারপর 1970 দশকের প্রথম দিকে ইন্দিরা পরিচালিত সরকারের জনপ্রিয়তার কারণ আলোচনা করো। তারপর 1980 সালের মধ্যবর্তীকালে নির্বাচনের 4টি কারণ আলোচনা করো। এটা সব আমি সাজেশনে দিয়েছিলাম। কত সালে শাহ কমিশনকে নিযুক্ত করা হয়? কেন শাহ কমিশনকে নিযুক্ত করা হয়েছিল এবং এই কমিশনের পর্যবেক্ষণ কী ছিল? তারপর দেখো 1975 সালের জাতীয় জরুরি অবস্থা ঘোষণার পিছনে সরকার কী কী কারণ দেখিয়েছিল? জরুরি অবস্থা 23 নম্বর কোশ্চেন, জরুরি অবস্থা গণতান্ত্রিক ব্যবস্থার উপর বিরূপ প্রভাব ফেলে ভারতের প্রেক্ষাপটে তোমার মতামত ব্যক্ত করো। তারপর থাকছে তোমাদের 1977 সালের নির্বাচনে বিরোধী দল জয়লাভের মতো ক্ষমতা অর্জিত হওয়ার 4টি কারণ আলোচনা করো। ঠিক আছে, নেক্সট তোমাদের ভিডিও থাকছে 5-এর মানগুলি। তোমরা অবশ্যই ভিডিওটাকে ভালোভাবে দেখেছো, অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দিবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, ভিডিওটাকে লাইক করে দেবে।